আসসালামু আলাইকুম। আমাদের কথ্য ভাষায় একটা প্রবচন আছে, অনেকেই ব্যবহার করেন, এটা আমিও করি, যে মায়ের উপর ওষুধ নাই। প্রমাণ, আজ রাত ৮টা ২৩ এখানকার ইস্টার্ন টাইম, ওয়াশিংটন, টরন্টো টাইম, নিউ ইয়র্ক টাইম, প্রায় ৩ ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ফ্লোরিডাতে একটা বক্তৃতা দিলেন। জার্নালিস্টদের সামনে বহু লোকজন ছিল। বললেন যে আমরা যুদ্ধ শেষ করে ফেলছি। ট্রাম্প একতরফাভাবে যুদ্ধ শেষ করার ঘোষণা দিলেন এবং বললেন যে যুদ্ধের সব উদ্দেশ্য পূরণ হয়েছে। আমেরিকা ইরানের শক্তি খর্ব করেছে, শত্রুদের ক্ষমতা থেকে অপসারণ করেছে, ইরানের সামরিক শক্তি প্রায় ধ্বংস করেছে। ইরান আর এখন কোনো হুমকি নয়, আমরা যুদ্ধ বন্ধ করছি। ট্রাম্প বললেন যুদ্ধ শেষ হবে, তবে নট ভেরি সুন, এখনই না, এই সপ্তাহের ভিতরে না, কদিন পরে। আমরা ইরানের নৌবাহিনী ও বিমান বাহিনী ধ্বংস করে দিয়েছি। এখন আমরা দেখব ইরান যুদ্ধ চালিয়ে যায় কিনা, এটা আমরা দেখব। তবে ১ মিনিট ১.৫ মিনিট আগেই একটা খবর দেখলাম, সেখানে ইরান বলেছে তারা যুদ্ধ বন্ধ হবার, সিজ ফায়ারের, যুদ্ধবিরতির জন্য টেবিলে বসতে রাজি নয়। তারা বলছে আমরা যুদ্ধ চালিয়ে যাব, আমাদের প্রতিপক্ষ শত্রু আমাদের সঙ্গে যুদ্ধ করছে, এবং চীন, রাশিয়া এবং ফ্রান্সের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। যদিও আমেরিকা ও ইসরায়েল আপাতত পিছু হটেছে, ইরান বলেছে শত্রুরা আক্রমণ সম্পূর্ণ বন্ধ না করা পর্যন্ত যুদ্ধবিরতি নয়। এটা আমরা আশা করিনি, কারণ আমরা মনে করেছিলাম যে ট্রাম্পের দুবার প্রস্তাব করেছে ৯ দিনের ভেতরে যুদ্ধ বন্ধ করার, ইরান পাত্তা দেয়নি। এখন আবার ট্রাম্প নিজেই বলে দিচ্ছে আমাদের পক্ষ থেকে আমরা যুদ্ধ শেষ করে দিয়েছি, এবং তার ল্যাঙ্গুয়েজটা খুব ক্লিয়ার। ট্রাম্প বলেছেন কনফ্লিক্ট মেবি শর্ট টার্ম, এই কনফ্লিক্টটা শর্ট টার্মের জন্য হয়েছে, যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, কেন তেলের মূল্য অস্বাভাবিক রকম বৃদ্ধি পেয়েছে এবং এই অঞ্চলে টেনশন বিরাজ করছে, সুতরাং আমরা যুদ্ধ তাড়াতাড়ি বন্ধ করে দেব। কিন্তু এটাতে যে ট্রাম্পের ভেতরে যে আত্মারাম খাঁচা ছাড়া ছেড়ে দেমাকে দে বাঁচি, এটাই হচ্ছে এখন ট্রাম্পের মনোভাব। কেননা এই ৩ ঘন্টা আগে এই বক্তব্য দিচ্ছেন, ৪ ঘন্টা আগেও ট্রাম্প বলেছেন যে আমরা ইরানকে দেখে নেব, ইরানকে আমরা শাস্তি দেব, এবং এমন শাস্তি দেব যে চিরকাল মনে রাখবে। তবে ট্রাম্প যখন বলল যুদ্ধ বন্ধ হয়ে যাবে, সাথে সাথে তেলের দাম $৮৫ নেমে গেল ব্যারেল, যেটা $১১৫-২০ উঠেছিল, $১৫০ বা তার বেশি হবার কথা ছিল, সেটা একটু কমে গেছে। ট্রাম্প বলছে যে শেয়ার মার্কেট, ইকোনমির সারা পৃথিবীর লোকে কষ্ট করছে, সেই জন্য আমরা যুদ্ধ বন্ধ করে দেব, যুদ্ধে যে উদ্দেশ্য ছিল সেটা আমাদের হাসিল হয়ে গেছে, অর্জিত হয়ে গেছে। তবে এটা কেন বলল এই জন্য যে ইরান এই ১০ দিন যাবৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তাই নয়, ইরানের প্রস্তুতি সবাই বলছে ৩০-৪০ বছর থেকে ইরান চেষ্টা করছে কিভাবে ইসরায়েলকে কাবু করা যায় এবং এই অঞ্চলে মধ্যপ্রাচ্যে ইরানের এবং মুসলিম দেশগুলোর আধিপত্য স্থাপন করা যায়। এই জন্য ইরান প্রস্তুতি নিচ্ছে গত ৩০-৪০ বছর। এখন যেটা প্রতীয়মান হচ্ছে যে ইরান শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ করছে না, ইরানের যুদ্ধটা অর্থনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। আপনারা জানেন, আমার একটা নিজস্ব থিওরি আছে, সেটা হচ্ছে অল ওয়ার্স আর ট্রেড ওয়ার্স। পৃথিবীর সকল যুদ্ধ সকল কালে, একেবারে আদিকাল থেকে নিয়ে মধ্য যুগ, তারপরে আধুনিক যুগ এবং ভবিষ্যতেও পৃথিবীর ভিতরে যত যুদ্ধ হবে, সব যুদ্ধের মূলে থাকবে অর্থনৈতিক কারণ। অর্থনীতি ছাড়া, বাণিজ্য ছাড়া কোনো যুদ্ধ হয় না। বিভিন্ন নামে যুদ্ধ হয়, কিন্তু সেই যুদ্ধগুলো মূলত বাণিজ্যের জন্য। তো
ইরানের ব্যাপারটা হচ্ছে, ইরান এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যেটাকে আমরা বলতে পারি এনার্জি ওয়ার। ইরান তার ভৌগোলিক অবস্থানের জন্য ওই অঞ্চলে সবচেয়ে সৌভাগ্যশালী দেশ। তার 3 দিকে পর্বত, মাঝখানে মরুভূমি, আর তার দেশে প্রত্যক্ষভাবে আক্রমণ করতে হলে হয় ইরাক, নইলে তুরস্কের মাধ্যমে ইরানে ঢুকতে হবে। অন্য কোনোভাবে মানে গ্রাউন্ড ট্রুপস নিয়ে, আর্মি নিয়ে, ইনফ্যান্ট্রি নিয়ে ইরানের ভিতরে প্রবেশ করা যাবে না, এত দুর্গম। এবং বিরাট দেশ, অনেক বড় দেশ, 9 কোটি লোক, প্রায় 10 লক্ষ তার সেনাবাহিনী, রেগুলার ইরেগুলার মিলে। এবং এই মিসাইল টেকনোলজিতে ইরান এখন পৃথিবীর সর্বাগ্রে। ইরানের যে মিসাইল, সেটা এখন রাশিয়া ব্যবহার করে, মার্কিন যুক্তরাষ্ট্র ওর কপি করে মিসাইল বানিয়েছে। সুতরাং এবং এমন এমন সুপার হাইপারসনিক মিসাইল ইরানের আছে যেগুলো শব্দের 5 গুণ 7 গুণ বেশি গতিতে চলতে পারে, যেগুলোকে ইন্টারসেপ্টর দিয়ে নামানো সম্ভব না। এবং ইরান ইতিমধ্যেই আজকে বা গতকাল বলে দিয়েছে, আজকেই, যে আমরা এখন আর ছোট ছোট মিসাইল ব্যবহার করব না। 1 টনের নিচে যেগুলোর ওজন, সেই মিসাইল আমরা ব্যবহার করব না। এটা একটা মারাত্মক ব্যাপার। 1 টন 1.5 1.25 টন ওজন, মানে 28 29 30 মন ওজনের বোমা 2000 কিলোমিটার ভ্রমণ করবে, সেই মিসাইল এখন ব্যবহার করবে ইরান। সেটা প্রতিরোধ করার মতো শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাই। তাদের হাতে ওই, যেটা আমি বহুবার বলে আসছি, ইন্টারসেপ্টর নেই। তারা বুঝতে পারে নাই যে ইরান এত হাজার হাজার মিসাইল তারা নিক্ষেপ করবে। এবং তাদের যে মিসাইল তারা যেটা তৈরি করে, অনেকে বলছে কটেজ ইন্ডাস্ট্রির মতো। কটেজ ইন্ডাস্ট্রি মানে যেটাকে বলা হয় বাড়িতে বসে বসে যে শিল্প তৈরি হয়, ছোটখাটো ফ্যাক্টরি বানিয়ে তারা মিসাইল তৈরি করছে, ড্রোন তৈরি করছে। ড্রোন গুলো তারা বলছে প্রতিদিন 1000 ড্রোন তৈরি করতে পারে ইরান। এবং তার প্রতিরোধ করার জন্য যে ইন্টারসেপ্টর লাগে, সেটা বছরে কয়েক শত মাত্র তৈরি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। কোনো ম্যাচ হয় না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে, কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে, ওদের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কন্ট্রাক্ট দিয়ে দিয়ে বিভিন্ন দেশ থেকে অস্ত্র শস্ত্র কিনে আনছে। এবং ইরান এখন একটা অ্যাসিমেট্রিক্যাল ওয়ার, অসম যুদ্ধ, অনেকটা গেরিলা ওয়ারফেয়ারের মতো তারা শুরু করেছে। ইরান এখন ভিয়েতনামের মতো। ইরান এখন আর ইরাক বা লিবিয়া বা ভেনেজুয়েলার মতো নয়। ইরান এখন অপ্রতিরোধ একটা গেরিলা শক্তি, একটা অ্যাসিমেট্রিক্যাল ওয়ারের জন্য তারা সম্পূর্ণ তৈরি, প্রস্তুত। এবং তেলের দাম বাড়লে ইরানের লাভ, রাশিয়ার লাভ, আমেরিকার তেল কোম্পানিগুলোর লাভ। কিন্তু সবচেয়ে ক্ষতি হচ্ছে এখানে গালফ স্টেটস গুলো, বিশেষ করে যেগুলো পার্সিয়ান গালফ, গালফ অফ হরমুজ দিয়ে যাদের জাহাজ রপ্তানি করার জন্য বাইরে যাবে, সে দেশগুলো কারা আমি আবার বলে দিচ্ছি: ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার এবং ইউএই। এই দেশগুলো 5টা দেশ নির্ভর করে গালফ অফ হরমুজের উপরে। এবং গালফ অফ হরমুজ ইরান বন্ধ করে দিয়েছে, কেবলমাত্র চীন এবং রাশিয়ার জন্য গালফ অফ হরমুজ খোলা। ট্রাম্প এই বক্তৃতা দেওয়ার আগে, যুদ্ধবন্দী বন্ধ করতে চায় বলার আগে বলেছে, আমরা হরমুজ স্ট্রেইট খুলে দেব, সেখানে মার্কিন নেভি বিজনেস যে কন্টেইনার গুলো এবং যত সিভিলিয়ান যত জাহাজ, সেগুলোকে রক্ষা করবে। হাস্যকর একটা প্রস্তাব। ওইখানে ইরান বসে আছে হেভি মিসাইল নিয়ে, যে কোনো জাহাজ যেটা ইরান তাদের ওয়েলকাম করছে না, স্বাগতম জানাচ্ছে না, তারা ঢুকলে ইরান তাদেরকে গুড়িয়ে দেবে। সেটা মার্কিন যুদ্ধ জাহাজ হলেও ইরানের মিসাইলের কাছে তারা টিকতে পারবে না। সুতরাং ট্রাম্প বাড়িয়ে চাড়িয়ে কথা বলেন, তার যে পরিমাণ শক্তি, তার চেয়ে বেশি শক্তি আছে বলে প্রমাণ করতে চান। কিন্তু এখন তারা বুঝে গেছে যে আর কদিন গেলে ইরান ইসরায়েলকে এবং এই গালফ স্টেট গুলো যেখানে মার্কিন ঘাঁটি আছে, তারা যদি বাড়াবাড়ি করে, তাহলে তাদের আমরা গুড়িয়ে দেব। একটা ভালো ডেভেলপমেন্ট হয়েছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আজকেই চীনের সঙ্গে কথা বলেছে,
বেইজিং এর সঙ্গে কথাবার্তা বলছে, তারা এখন নিউ ইয়র্ক, ওয়াশিংটন বা তেল আবিবের সঙ্গে কথা বলছে না। তারা বুঝে গেছে যে আমেরিকা এখানে এসছে আমাদের রক্ষা করার জন্য না, ইসরায়েলকে রক্ষা করার জন্য, এবং ইসরায়েলের স্বার্থে এখানে ইরানের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ করছে এবং আমাদেরকেও জড়িয়ে ফেলছে। সুতরাং মধ্যপ্রাচ্যে আমরা দেখব এই যুদ্ধ তো চলবে। ইরান বলে দিয়েছে সম্পূর্ণ রকম ইনভেশন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ থামাবো না। এখন ইরান জানে তারা যুদ্ধ থামালে আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সময় ক্ষেপণ করে আরো নতুন ভাবে অস্ত্র শস্ত্র নিয়ে তারা এবার হাজার হাজার ইন্টারসেপ্টার তৈরি করে ইরান আক্রমণ করবে। তখন ইরানের মিসাইল গুলো তারা আবার মাটিতে ফেলতে পারবে। কিন্তু এখন তাদের সেই ক্ষমতা নেই, তাদের হাতে সীমিত সংখ্যায় কিছু ইন্টারসেপ্টার রয়েছে, যেগুলো আবার সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ওদের কাছে অপ্রতুল পরিমাণে। এই যে ড্রোন যেটা তারা বানাচ্ছে, শাহেদ কামিকাজি ড্রোন, মানে কামিকাজি মানে যেটা সুইসাইড করার মতো, ওই ড্রোন গুলো যায়, হিট করে ওটা আর ফিরে আসতে পারে না, ওখানেই ড্রোন গুলো মরে যায়। কিন্তু ড্রোন প্রচন্ড রকম আঘাত হানে, এবং এর সঙ্গে এখন যোগ হচ্ছে 1 টন ওজনের, 1 টনের চাইতে বেশি ওজনের বড় বড় হাইপারসনিক মিসাইলস। খুরমশার এবং খাইবার শিকান বিখ্যাত ওদের, এবং আরো ফাতা 3, ফাতা 4 এই ধরনের বড় বড় মিসাইল গুলো এখন ইরান নিয়োজিত করছে, এবং যেগুলো লেটেস্ট ব্র্যান্ডের সেগুলো তারা ব্যবহার করতে চাচ্ছে। সুতরাং ট্রাম্পের নাবিশ্বাস উঠেছে, ট্রাম্প বুঝতে পেরেছে যে অস্ত্র শস্ত্র নেই, এখন যে কোনো নামে আমরা যুদ্ধ বন্ধ করে দিই। ট্রাম্প কদিন আগেও বলেছে যে ইরান যদি কমপ্লিট সারেন্ডার না করে আমরা যুদ্ধ বন্ধ করব না। ইরান সারেন্ডার করেনি, বলছে ইরানের রেজিম আমরা ঠিক করব, উই উইল মেক ইরান গ্রেট এগেইন, মিগা। এবং এই আজকেই যখন মুজতবা খামেনিকে আয়াতুল্লাহ খামেনির উত্তরাধিকারী হিসাবে ইরানের সুপ্রিম লিডার করা হলো, ট্রাম্প বললেন না না আমি এটা মানি না, এটা মানি না, একে সমর্থন করি না, অ্যাজ ইফ ট্রাম্পের অনুমতি নিয়ে ইরান তার সুপ্রিম লিডার তৈরি করবে। সুতরাং ইরানের যে যুদ্ধের স্ট্র্যাটেজি সেটা হচ্ছে আগে এই গালফ স্টেট গুলো যারা তেল তৈরি উৎপাদন করে, গ্যাস উৎপাদন করে, কাতার, কুয়েত, বাহরাইন, ইউএই, এরা ইরানেরও প্রতিদ্বন্দ্বী। এই দেশগুলোকে যদি টোটালি তেল উৎপাদনে সম্পূর্ণ বন্ধ করে দেয়া যায় তাহলে তেলের দাম বাড়বে বিশ্বে, তাতে ইরানেরও লাভ, এবং ইরান চীনকে সাপ্লাই দেবে, চীনকে গালফ অফ হরমুজ ঢুকতে দেবে, রাশিয়াকে দেবে, কিন্তু আর কাউকে দেবে না। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বুঝে গেছে যে সে আর ইসরায়েল মিলে ইরানের কিছুই করতে পারবে না। সুতরাং এই যে বার্তাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আনন্দপ্রদ। ট্রাম্প বেশ সারেন্ডার বোঝা যাচ্ছে। ট্রাম্প বলছে যে আমরা আজ আমাদের যুদ্ধের যা উদ্দেশ্য ছিল সব সফল হয়ে গেছে, কিন্তু ইরান তো সারেন্ডার করেনি, তাদের রেজিম চেঞ্জ হয়নি এবং তারা যুদ্ধ বন্ধ করেনি। সুতরাং এটা একটা সেলিব্রেট করার মতো নিউজ। আমি মনে করি ইরান যুদ্ধ বন্ধ করবে না। ট্রাম্পও বলছে এই সপ্তাহে বন্ধ হবে না, 8-10 দিন, 15 দিন বা এর আর কিছুদিন বেশি পর্যন্ত যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটা শোচনীয় পরাজয় হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং এটা একটা ভালো খবর, এবং এটা হলে ইসরায়েলের অবস্থা কাহিল হয়ে যাবে। ইসরায়েলের অনেক নাগরিক যাদের ডুয়াল পাসপোর্ট আছে, 2-3টা করে পাসপোর্ট আছে, তারা পালিয়ে যাবে, এবং ইসরায়েল তখন আর এই এলাকায় মাতব্বরি করতে পারবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, ইরান বলবে কাতারকে, কুয়েতকে, বাহরাইনকে যে তোমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি বন্ধ করে দাও, নইলে তোমাদের জাহাজ আমরা এখান থেকে আসতেও দেব না, যেতেও দেব না। ইতিমধ্যে কুয়েত, কাতার এরা সমস্ত তেল উৎপাদন বন্ধ করে দিয়েছে, এবং তেল উৎপাদন একবার বন্ধ করে দিলে ওটা চালু করতেও প্রায় মাসখানেক সময় লাগে। সুতরাং এই গালফ স্টেট গুলো তাদের অবস্থা খুব খারাপ, এবং ইরাকে যদিও মার্কিন সৈন্য রয়েছে, ইরাকের যে সরকার সেটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত, এবং ওদের পার্লামেন্ট বলেছে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যাব, আমরা তোমাদের এই যে চাপিয়ে দেওয়া যুদ্ধ আমরা সমর্থন করি না। সেখানে ট্রাম্প হুমকি দামকি দিয়েছে ইরাককে। ইরাকের অধিকাংশ মানুষ হচ্ছে শিয়া, সৌদি আরবে বিরাট শিয়া অধিষ্ঠিত এলাকা আছে যেখানে তেলের খনি, সেখানে শিয়া অঞ্চল,
কুয়েতেও প্রচুর শিয়া বাস করেন, বাহরাইনের তো 80% লোক শিয়া, সুতরাং ইয়েমেনও তাই, আবার লেবাননেও তাই। ওদিকে রয়েছে হেজবুল্লাহ, নিচের দিকে রয়েছে হুথি, তারপরে গাজাতে রয়েছে হামাস এবং ইরান, এবং ইরাকের ভেতরে প্রো ইরানিয়ান এলিমেন্টস, বাহরাইনের ভিতরে পুরো ইরানিয়ান এলিমেন্টস, সমস্ত মার্কিন ঘাঁটি রাডার স্টেশন ধ্বংস করে দিয়েছে। সুতরাং এখন মার্কিন যুক্তরাষ্ট্র পাগল হয়ে গেছে, বরিয়া হয়ে গেছে। তবে তারা ইরানের প্রতি রিটালিয়েট করলে ইরান তার বড় বড় বোমাগুলো ব্যবহার করবে, এবং এই যুদ্ধে আমেরিকা ও ইসরায়েল সুবিধা করতে পারবে না, তাদের অবস্থা আরো খারাপ হবে, এবং তারা খুবই অপমানিত হয়ে একটা যুদ্ধবন্দির যুদ্ধবিরতির বা যুদ্ধ চিরতরে বন্ধ করার জন্য চুক্তি করতে বাধ্য হবে। ইরান তাদের কথা মতো চলবে না, ইরানের কথা মতো এখন গালফ স্টেটস গুলো, এমনকি সৌদি আরবও চলবে, ইসরায়েলও চলবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রও চলবে। তো আপনাদের আমি আমার শুভেচ্ছা জানিয়ে আবার আগামীতে আমি আলোচনা করব এই যুদ্ধের সূত্রপাত, ইসরায়েলের জন্ম, এগুলো নিয়ে একটু ইতিহাসের আলোকে এই ব্যাপারগুলো একটু আলোচনা করবেন। যারা এখনো নিশ্চিত না যে কেন মারামারি, কেন গন্ডগোল হচ্ছে, সেদিকে আমি আলোকপাত করব।